ইলামবাজার যাত্রাপুর রোডের পানি বিগত 15-20 দিন ধরে এই জায়গাটার পানি এখনো পর্যন্ত কোনোবা যাওয়ার রাস্তা নাই। ফুল ব্লগ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবা এই জায়গার পানি কি রকম ঘটনা করছে। জায়গার পানির কারণে মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। জায়গাটার পানি দেখিয়া হাহাকার দুর্ঘটনা, দোকান স্কুল সব কিছু পানির নিচে। কতটুক ক্ষতিগ্রস্ত হইছে এই ভিডিওটা দেখলে আপনাইতে বুঝতে পারবা। এই যে স্কুল আপনাইতে দেখতে পারটা, এই স্কুলের ভিতরে অনেক বেশি পানি। এই 2026 বছরের ফ্লাডের কারণে অনেক ছাত্রছাত্রীরা দুঃখের মাঝে আছে। অনেক ভিডিওত আপনাইতে দেখতে পারবা এই জায়গার বিষয় নিয়ে বহুত আলোচনা হচ্ছে, এরকম প্রতিবাদ করলে হয়তো কোনো রাস্তা মিলতে পারে। এই যে ফ্লাডের হাহাকার দুর্ঘটনায় অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বাজারে যাচ্ছে পায়ে হেঁটে, কেউ যাচ্ছে নৌকা দিয়ে। মানুষের দোকান পাট সব কিছু পানির নিচে আছে। আপনাইতে দেখতে পারটা এরকম দূর পরিস্থিতির কারণে আপনাইতে সব বাঁচার চেষ্টা করবা। এরকম মানুষের কি অবস্থা আপনাইতে দেখতে পারটা। এই যে দোকান আপনাইতে দেখতে পারটা, এই যে রাস্তা আপনাইতে দেখরা সবকিছু পানিয়ে ডুবিয়ে নিছে। কারণ অনেক দিন আগে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছি অনেক মানুষে এই জায়গা নিয়ে অনেক আলোচনা করছে, কিন্তু কি হচ্ছে তা জানতে পারছি না। অনেক লোক আছে সার্কুল অফিসে যাতায়াত করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো তা যে জানতে পারছি না। অনেক মানুষের বাড়িঘর ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, মানুষ যাতায়াত করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, নিজের দেখে অনেক বেশি দুঃখ লাগছে, কিন্তু কি করব কোনো উপায় নাই। এই যে মানুষের দোকানপাট আপনাইতে দেখতে পারটা অনেক দিন ধরিয়ে, এই যে দোকান আপনাইতে দেখতে পারটা এই দোকান অনেক দিন ধরিয়ে পানির নিচে আছে, কিন্তু এই দোকানের মাজন অনেক দুঃখের মাঝে আছে। এরকম প্রতিবাদ করলে হয়তো এই জায়গার কোনো রাস্তা মিলতে পারে। এই যে হিন্দু ভাই আপনাইতে একজন দেখতে পারটা, এই ভাইয়ে অনেক সময় ধরিয়া এই জায়গার মধ্যে অনেক আলোচনা করছেন, কিন্তু সেও এই মাত্র কোনো গুরুত্ব দিচ্ছে না। সবচেয়ে দুঃখের কথা, সার্কুল অফিসে যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। ভিডিওটা ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করিয়া আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।